এই যে আমাদের রাজ্যে তথা পশ্চিমবঙ্গ নির্বাচন পর সে পঞ্চায়েত ভোট হোক, বিধানসভা ভোট হোক, লোকসভা ভোট হোক, নির্বাচন এলেই সেখানে মারপিট, গালাগালি, থাপ্পড়, রক্তারক্তি, এমনকি গুলিবারুদও চলে। ভোটের পরেও বিভিন্ন জায়গায় মানুষ আতঙ্কে থাকে, তাদের ঘর বাড়ি ছেড়ে নিয়ে। তার জন্য এবার কেন্দ্রীয় টিম এসেছে। রবিশঙ্কর প্রসাদ এসেছেন এই বাংলায়। তিনি কি বলছেন দেখুন। 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর থেকে পলিটিক্যাল মার্ডার ত্রিপুরাতে বন্ধ হয়েছে। তার আগে কমিউনিস্ট থাকাকালীন পলিটিক্যাল মার্ডার হতো ত্রিপুরাতে। পলিটিক্যাল মার্ডার 2018-এর পরে যদি কেউ কোনো সাংবাদিক বন্ধু দেখাতে পারে ত্রিপুরাতে পলিটিক্যাল মার্ডার কাউর হয়েছে, রাজনীতি ছেড়ে দেব। পার্টি অফিসের সামনে বোমা রাখা হয়েছে, সেই বোমা উঠে রয়েছে। যখন পোস্টপোন ভায়োলেন্সের কথা বলছেন তখন আপনাদের পার্টি অফিস অ্যাটাক করবার সব। দেখুন, যেটাই আজকে আমরা এসেছি, আমরা 2 দিন ঘুরবো, সমস্ত ইনভেস্টিগেশন করব, তারপর আপনাদের সঙ্গে দেখা করব এবং আপনাদেরকে সবকিছু জানিয়ে এখান থেকে যাব। ধন্যবাদ। सारी बातें विप्लव जी ने बता दिया है। मुझे सिर्फ एक ही बात कहनी है, पूरे देश में चुनाव होता है, सिर्फ बंगाल में ही चुनाव के बाद हिंसा क्यों होती है, कार्यकर्ता डरते क्यों हैं। मैं यहाँ आया था जब ग्राम पंचायत का चुनाव हुआ, तब भी हिंसा हुई, विधानसभा का चुनाव तब भी हिंसा हुई, आज फिर हिंसा हो रही है। पूरे देश में चुनाव हुआ, कहीं तो इस तरह से हिंसा नहीं होती है। ये क्या कारण है कि हमारे कार्यकर्ता डरे हुए हैं, जनता डरी हुई है। ये बहुत गंभीर बात है और ममता जी डेमोक्रेसी में बिलीव करती हैं, तो इसका जवाब देना पड़ेगा। नहीं हो रहा है, आपस का मामला है। এ রাজ্যে আমাদের নির্বাচন হবার পরেও বিভিন্ন জায়গায় মারপিট, চর থাপ্পড় কে প্রাণ দিতে হয় এ রাজ্যে নির্বাচন হলে। এত হিংসার রাজনীতি পশ্চিম বাংলাতে কেন? অন্য রাজ্য দিকে আপনি দেখুন, টিভি, পেপারে, সোশ্যাল মিডিয়াতে কোনো জায়গায় ঝামেলা নাই। বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, কর্ণাটক, আসাম, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লিতে তো সেদিন ভোট পার হলো, কোনো ঝামেলা নাই, কোনো এত সুন্দর ভোট, চোখে দেখার মতো ভোট, কি সুন্দর ভোট পার হলো। আর এই আমাদের রাজ্যে এলেই মানুষ ভোট এলে, এ রাজ্যে আমাদের ভোট হয় না, হিংসার ভোট হয়। এরপর রবিবার ভোট পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে গিয়ে এমনটাই আর্জি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন। হিংসার বিরুদ্ধে আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব। নতুন খবর সংবাদ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।